ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুরোপুরি পরাস্ত করতে গাজায় ধাপে ধাপে সামরিক অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এরই অংশ হিসেবে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সেখানকার অধিবাসীদের দক্ষিণে ঠেলে দেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। সোমবার এক সরকারি সূত্রের বরাতে জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছে এএফপি। এতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজার জনগণকে স্বেচ্ছায় প্রতিবেশী দেশ জর্ডান বা মিশরে চলে যাওয়ার বিষয়টি এগিয়ে নিচ্ছেন। এছাড়া 2 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় সম্ভাব্য মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমেও অনুমোদন দেয় নিরাপত্তা মন্ত্রিসভা। প্রয়োজনে সহায়তার ওপর হামাসের নিয়ন্ত্রণ ঠেকানো এবং তাদের শাসন ব্যবস্থা ধ্বংস করতেই এই অনুমতি দেয়া হয়। এদিকে ইসরায়েল গাজায় খাবারের যথেষ্ট মজুদ থাকার দাবি করলেও অবরুদ্ধ উপত্যকাটির মানবিক পরিস্থিতি কল্পনাতীত নাজুক বলে জানিয়েছে জাতিসংঘ। মানবিক বিপর্যয় ভয়াবহ স্তরে পৌঁছানোর আগেই সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা নেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি জরুরি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে জাতিসংঘ। অন্যদিকে নতুন গাজা পরিকল্পনার সমালোচনা করেছে ইসরায়েলি এক প্রচার গ্রুপ। গাজায় সম্প্রসারিত সামরিক অভিযান পরিকল্পনার মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে আটক জিম্মিদের বলিদানের মুখে ঠেলে দেওয়া হলো বলে শঙ্কা জানিয়েছে গ্রুপটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।